পিএসসি মিসেলেনিয়াস 2024 সালের প্রশ্নের অঙ্ক। 3টি অঙ্ক করাবো, 3টি অঙ্কে মুখোমুখি করা সম্ভব। এই পরীক্ষাতে সমস্ত পোস্ট ছিল অফিসার র্যাঙ্কের। দেখো, একটি বাগানে 127টি চারা গাছকে, বাগানটিতে যতগুলি সারি আছে প্রতিটি সারিতে ততগুলি চারা গাছ লাগানোর পর দেখা গেল 6টি চারা গাছ অতিরিক্ত হলো। বাগানটিতে কতগুলি সারি আছে? এ 13টি, বি 15টি, সি 11টি, ডি 7টি। আগে বুঝে নাও। দেখো, 127টি চারা ছিল, সেখান থেকে প্রত্যেকটি সারি, যতগুলি সারি ছিল ততগুলি সারিতে সমসংখ্যক চারা গাছ ছিল, তারপরে 6টি অতিরিক্ত হয়। এখন দেখো, প্রথমে কি করতে হবে? 127 থেকে 6 বিয়োগ করতে হবে। 6 বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? 121। আর এই 121কে বর্গমূল করলে যেটা উত্তর আসবে সেটাই হবে উত্তর। দেখো, 121-এর বর্গমূল কত হবে? 121-এর বর্গমূল হবে 11। অপশান সি হবে উত্তর। আর তাহলেই 11টি সারিতে 11টি করে চারা লাগালে 6টি চারা অতিরিক্ত থাকবে। আরেকটি প্রশ্ন দেখো, রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3। গতবার বইমেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করার ফলে এখন তাদের কাছে থাকা গল্পের বইয়ের অনুপাত হয় 1:3। রবি এবং মধুর প্রথমে কয়টি করে বই ছিল? দেখো, এখানে অপশন দেওয়া রয়েছে 2টি এবং 4টি, 4টি এবং 6টি, 4টি এবং 8টি, ডি দিয়েছে উপরের কোনোটিই নয়। এই অঙ্কটিও আমরা খাতা কলমের সাহায্য ছাড়াই করব। আগে একটু বুঝে নাও। দেখো, আগে থাকা বইয়ের অনুপাত ছিল 2:3। রবি এবং মধুর বইয়ের অনুপাত ছিল 2:3। পরে মধু কিনেছে বই 6টি, তারপরে ওদের অনুপাত হয়ে যায় 1:3। আচ্ছা, ওরা আমাদের জাস্ট 3টি অপশন দিয়েছে। এই 3টির মধ্যে আমরা আগে চেক করব। রবি ও মধুর প্রথমের বইয়ের অনুপাত ছিল 2:3। আচ্ছা, এই অপশান এ 2 এবং 4, এটার কি অনুপাত 2:3 হবে? না, এটার অনুপাত কত হবে? 1:2। 2 1 2, 2 2 4, 1:2। তাহলে এটা বাদ, এটা হবে না। তারপর দেখো অপশান বি। অপশান বিতে রয়েছে 4টি এবং 6টি। আচ্ছা, এখানে কি 2:3 হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। দেখো, 2 2 4, এখান থেকেও 2 কাটা যাবে, এখান থেকেও 2 কাটা যাবে, তাহলে থাকবে 2:3। এবার এখানে আরেকটি শর্ত কাজে লাগায়, সেটা হচ্ছে কি, পরে মধু 6টি বই কিনেছে। মধুর 6টি বই আগে ছিল, পরে আবার 6টি বই, তাহলে টোটাল বই কয়টি হলো মধুর? মধুর বই হলো 12টি। তাহলে দেখো, মধুর বই হলো 12টি, আর 4টি বই আগেরই থাকবে। কারণ কি, রবি কোনো বই কিনেনি, তাই রবির 4টি বই থাকবে। এবার এই 4 এবং 12-এর কি অনুপাত 1:3 আসবে? অবশ্যই আসবে। দেখো, 4 1 4, 3 4 12, 1:3। তাহলে এই বি নাম্বারটা হবে উত্তর, 1:3। আরেকটি অঙ্ক দেখো, বলেছে কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল 9। অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যাদের অন্তর হয় 9। সংখ্যাটি কত? আচ্ছা, 4টি সংখ্যা দেওয়া রয়েছে 72, 18, 54, 63। এখানে এককের ঘরের সংখ্যা 2, এখানে দশকের ঘরের সংখ্যা 7, এখানে এককের ঘরের অঙ্কটি 8, দশকের ঘরের অঙ্কটি 1, এখানে এককের ঘরের অঙ্ক 4, এখানে দশকের অঙ্ক 5, এখানে এককের অঙ্ক ঘরের অঙ্ক 3, দশকের ঘরের অঙ্ক 6। এবার দেখো, প্রত্যেকটি তোমরা যদি যোগ করো পেয়ে যাবে 9। কারণ ওরা বলেছে যে এককের স্থানীয় অঙ্ক এবং দশকের স্থানীয় অঙ্কের যোগফল 9। দেখো, 7 2 9, 8 1 9, 5 4 9, 6 3 9। কিন্তু পরের শর্তটি দেখো, বলেছে অঙ্কদের স্থান পরিবর্তন করলে, অর্থাৎ এককের ঘরের অঙ্কটি যাবে দশকের ঘরে এবং দশকের ঘরের অঙ্কটি আসবে এককের ঘরে। তখন যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটি এবং আগের সংখ্যাটির অন্তর, অর্থাৎ বিয়োগফল হবে 9। দেখো, এখানে 72 রয়েছে, 72কে যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে কত হবে? 27। 72 এবং 27-এর ডিফারেন্স কখনোই 9 আসবে না, এই অপশানটি কাটা। তারপর দেখো 18। এই 18 যদি আমরা চেঞ্জ করি, 8কে যদি দশকের ঘরে নিয়ে যাই এবং 1কে যদি এককের ঘরে নিয়ে আসি, তাহলে 18 চেঞ্জ হয়ে যাবে 81, এবং 81 এবং 18-র কখনোই ডিফারেন্স 9 আসবে না। তারপর দেখো 54। 54কে যদি আমরা চেঞ্জ করি তাহলে আসবে কত? 45, এবং 45 এবং 54-র ডিফারেন্স হবে 9। অপশান সি হবে উত্তর। ডি নম্বরটি তোমরা নিজেরা চেক করে নাও।